7 জন মানুষ আর একটা কুকুর আপনার এরা এই 7 জন মানুষ আর একটা কুকুরের নাম যদি ঘরের মধ্যে লেখিয়া দরওয়াজার লটকাইয়া রাখা যায় যত বাদ বিষাক্ত জিন্নাত এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। কোন মানুষে জিন্নাতে কোন মানুষের সেতায় নানান নমুনার দুঃখ দিয়া থাকে আসাবে এবং আপনার কফ আর তাদের কুত্তার নাম লেখিয়া বাহুর মধ্যে লটকাই দিলে কিবা তো গলার মাঝে লটকাই দিলে বালা মানুষের খাতিরে ইমানদারের খাতিরে তারার কুকুরের খাতিরে আল্লাহর যাতে কি বলে আপনার জিন্নাতর আফাত বলিয়া তাকে মানুষের রেহাই করি দে। রাজ্য মানুষে ঘুমো ডরায় ভয়ানক সাপ দেখিয়া থাকে ভয়ানক বাঘ দেখিয়া সৌবনের চিৎকার করিয়া উঠিয়া থাকে 7 জন আসাবে কবার তারার কুকুর নাম ওখান যদি জফিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া রাত্রে ঘুমাইয়া থাকে আসাবে কবর ওসিলায় তাদের কুত্তার ওসিলায় আল্লাহ ঘুমের যত যন্ত্রণা আছে সারা তাকে হেফাজত করি দে। জানোই না আসাবে কব ভিকার চেষ্টা করো আসাবে কব আমি নাম কইতে আসি ইব্রি ভাষা মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস মিন বিনুনাস জুনা কিতমির হইল তার কুত্তার নাম হইয়া থাকলো কিতমির আর 7 জন আসাবে কব হইয়া থাকলা মাকসালমিনা ইয়ামলিখা মারতুনস বিনুনস জুনাওয়ানস সারিনুলস কাশফিত্তনুনস হইল 7 জন আর তার কুত্তার নাম হইল কিতমির। যত বিষাক্ত জিন হোক যত বিষাক্ত আপনার আসর হোক আসাবে কব যদি তোমার ঘরের মাঝে বা বাহুর মাঝে তাদের নাম লেখা থাকে কুত্তা গুরো নাম লগে থাকা হবে তাহলে কি বলে আমলিয়াতর কিতাব আনই অথচ আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে 7 ইমানদার তারার বক্ত কুত্তা 7 ইমানদার আর বক্ত কুত্তার সম্মান দিতে আপনার কবি জিন্নাত তাকি আল্লাহ হেফাজত করি দে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام রে বেশতর সার্টিফিকেট দিতরা আশারায়ে মুবাশশারায়ে ভাইলা আপনার শুহাদায়ে জঙ্গে বদরিনে ভাইলা শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ যারা আছে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী এরা আশারা হইয়া তার লাগি কি বলে শহীদ আর এরা লাগি ইয়া তাহলো বেলা হিসাবে জান্নাত কোনো হিসাব চলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শিক্ষা দিতরা আল্লাহ জানাই দিতরা মানুষ আল্লাহর রাস্তায় যারা জান দিলাইছে মরি গেছে এরারে তোমরা মরা কইও না বাল আহিয়া এরা হইল জীবন্ত এরা জীবিত এরা হইয়া থাকলো জীবিত এরা মুর্দা নাই তোমরা এরারে মুর্দা কইও না বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন এরা যে জীবন্ত তোমরা তা ব্যাপারে জ্ঞান নাই তোমরা বুঝরাই না এরা জীবন আল্লাহ আল্লাহ পরায়া তো ফরমাই এরারে আল্লাহ কি করিয়া তখন বলে এরারে আল্লাহ তান ফকরতাই রিজিক দিয়া তখন। এবার আল্লাহর বান্দাগান শুহাদায়ে বদরিন হোক শুহাদায়ে উহুদ হোক আরো যত শহীদ সেই যুগ থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য যদি ইমানের সাথে জান দিয়া থাকে তারা শহীদ আর শহীদের জন্য ইয়া থাকলো কি শহীদের মওত ইয়া থাকলো আসান মওত আর শহীদের জন্য আল্লাহর ঘোষণা ইয়া থাকলো কি জান্নাত বেহেশত আল্লাহ দিতে পারোই আর বেহেশতের খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারোই। আল্লাহর হাবিবে ফরমায়েন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম আল্লাহ দেন আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাটি বেহেশতের মালিক কে বলে আল্লাহ আর এই বেহেশত বাটনে ওয়ালা কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাটনে ওয়ালার ইচ্ছার উপরে সময় বিশেষ সুযোগ আছে মালিকে কইয়া দে সমান হারে দিও সমান হারে দিও সমান হারে নিও কোন সময় কইয়া দে কি বলেন তে আপনার মায়া মরুয়ত কিছু বিশেষ মানুষ চাইয়া সামসও বেশ কম করতে পারো তোমার ইখতিয়ার আল্লাহ রাসূলের হাতের মধ্যে সামস বেহেশতের মালিক আল্লাহ কিন্তু বেহেশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা বেহেশত তোমারে দেনে ওয়ালা নবী যে তোমারে চিনই না জানই না শাফাআত নবী যে করই না উম্মত কইয়া গোসই না আমল যত করো বেহেশতের মালিকে তোমারে বেহেশত দিতা নাই মালিকে জিম্মাদার বানাই দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ মালিক আর নবী ইয়া তাআলা লাগি কি বলে বাটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত বাটিতরা নবী যে জানাই দিতরা 10 জন আমার সাহাবীরা ইয়া তাআলা বেহেশতি এরা কখনো আল্লাহ দুজখ এরারে দিবা না। 10 সাহাবী বেহেশতি তার মাঝে পয়লা জন সিদ্দিক আকবর বেহেশতি তানখানে সাহাবায়ে کرام তো আল্লাহর রাসূলে
1,14,000 মানুষ নবীজির উপরে আপনার ইমানদার। যখন এই পৃথিবীর মুসলমান 1,14,000 সাহাবায়ে کرام 1,14,000 তৈয়া নবীজি পৃথিবীতে যাইত্রা, পৃথিবী ছাড়িয়া নবীজি যাইত্রা 1,14,000 সাহাবী তৈয়া সার্টিফিকেট দিলা মাত্র 10 জন রে, বাকি আলা কি সাহাবী নাই। সব যদি আসমানের নক্ষত্র হয়, যে কোনো জনরে অনুসরণ করলে জান্নাত আমরা নসিব হয়, তাহলে মাত্র 10 জন রে বেস্টর সার্টিফিকেট দেই, বাকি 1,14,000 সাহাবায়ে کرام রে দিলা না কেনে। বলে আল্লাহর পক্ষ তাকি জানাই দে ওই গেছে আরে আল্লাহ মাফ করে দিলাইছো। নবীজির ব্যাপারে আল্লাহ জানাই দিলা কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজির ব্যাপারে জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার আউয়াল আখির অতীত ভবিষ্যৎ সবইয়া তাকলো মাফ। আপনার অতীত তাকি ভবিষ্যৎ ভালো, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার অতীত তাকি ভবিষ্যৎ হইয়া থাকলো ভালো। আরেক জায়গা আল্লাহ জানাই দিলা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার অতীত ভবিষ্যৎ সমুদয় গুনাহ মাফ। এর বাদে আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে ওলা অগ্রসর হাত্তা তাওয়াররামাত কদমাহু, নবীর দুই পা ফুলি যায়। আল্লাহর এটা ও পরিমাণ লম্বা টাইম খাড়া হই, কিরাত পড়ই, তাজুদ উবাইতে উবাইতে শরীরের বরফাত পড়ে ফাও ফুলি যায় কি। আল্লাহ জিজ্ঞাসা করলা নবী এত ইবাদত করার দরকার কি? অতীত গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহও ধরা হবে না। তোমার অতীত তাকি ভবিষ্যৎ বালা, তাহলে তুমি অত ইবাদত করি ফাও ফুলা রাখেনে। আল্লাহর রাসূলে ফরমাইনা ফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমি কি তোমার ফরমাবরদার শুকরগুজার বান্দা হইতাম না? আল্লাহ যাতে ফরমাইলা তুমি ফরমাবরদার, তুমি শুকরগুজার, তুমি হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত। দুস্তে দুস্তর নত কিছু করতে হয় না, তাহলে তুমি যখন ইবাদত কমাও না, আমি আল্লাহ রুটিন দিলাই, আমার রুটিনে চলিও আর বাড়াইও না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে কম্বলওয়ালা আমার দোস্ত, আপনি কি করো? রাত কম খাড়াও, কম নামাজ পড়ো, কম ইবাদত করো। কত সময় করো? নিসফাহু ওয়া ইনকুস মিনহু ক্বালিলা, অর্ধরাত্রি কিবা তাকি কম। সারা রাত আমি আল্লাহ খুশ তোমার উপরে, সারা রাত তুমি খাড়া হইয়া পাও ভুলানির দরকার নাই। হে মুসলমান, যে আল্লাহর হাবিব রে আল্লাহ রুটিন দিতরা এবাদতর রুটিন আল্লাহ নবীরে করিয়া দিতরা, সেই নবী বলে বড় ভাইয়ের মতো হইলে তোমার ইমান জায়গায় তাকি যায়। আল্লাহ জানায় তোমার বাবার লাগানো নাই, বাবার সম্মান বেশ না ভাইয়ের সম্মান বেশ, ভাই তাকি 1000 গুণ বাবার বেশ। এর বাদেও আল্লাহ কইতরা তোমার বাবার লাগানো আমার নবী নাই, তোমরা কেউর বাপ আমার নবী নাই। যে নবী যে কি করতে ইবাদত করলে আল্লাহ রুটিন দিয়া যায়, ইবাদত করো তুমি তোমার আল্লাহর, নিষেধ নাই তবে আদা রাইত ভাই তাকি কমের উড়ে যাইও না। আমার মতো মানুষ 24 ঘন্টা যদি ইবাদত করে, তাহলে আল্লাহ এমন আদেশ দিছে না দের না ভবিষ্যতেও দিত না, তাহলে নবীর লাগি সমান ওয়াতে এখানে আমরা যাওয়ার যাই রে ভাই। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবীরে বেস্ট সার্টিফিকেট দিছেন, তার মাঝে রহস্য আছে। যেদিন নবীজির সঙ্গী পৃথিবীতে কেউ নাই, নবীজি তাকে দুনিয়ার জীবনের বয়স হিসাবে 2 বছরে বড় সিদ্দিক আকবর, 2 বছর বয়সে বড়। কিন্তু একদিকে আল্লাহর নবীর দোস্ত, অপর দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, অপর দিকে কি বলে জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির সফরের সঙ্গী। ও মুসলমান লক্ষ্য রাখো, যেদিন নবীজির কোনো সাহারা নাই, কেউ খান্দা লয় না, কেউ আশ্রয় দেয় না, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলা। দুস্থগুলোর মাঝে সম্পর্কিত মানুষের মাঝে সকল আগে যাই আপনার কলিমার দাওয়াত রে গছিলা, ঈমান গ্রহণ ফরমাইলা। তিনি নবীজির জানের টুকরা আপনাকে বলে জীবন সঙ্গী দোস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় যদি কোনো মানুষের চরিত্র তোমার ভালো করে জানে, তে সবচাইতে বেশি আপনার দুস্তে জানে। দুস্তি বিয়ার আগে তাকি আরম্ভ হয় আর মরণ পর্যন্ত দুস্তি রয়। দুস্তর সঙ্গে সর্বধরনের বালা বাদ কথা শেয়ার হইয়া থাকে, দুস্তের সঙ্গে চলাফেরা বেশ হইয়া থাকে, অর্থ স্বার্থ বেশিরভাগ দুস্তে বুঝিয়া থাকে। যদি তুমি উপযুক্ত ভালো মানুষ হও, তাহলে তোমার সার্টিফিকেট তোমার দুস্তে বালা হইয়া দিলে এটা ঠিক আছে। আর যদি আপনার কয়েকদিন বাদে দুস্তি ভাঙ্গি যায় এবং তোমার বদনাম গাওয়া আরম্ভ করে, তাহলে বুঝিলাও তুমিও মানুষ বালা নাই, যার লাগি দুস্তি করছলাই হেও বালা না। চিন্তা করিও না, একদিকে বাড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 313 জন লইয়া আগে দি বাড়ো। আল্লাহ যদিও ওয়াদা দিছেন বিজয়ের,
তবে আল্লাহর রাসূলের অন্তরে খান্দের, সাহাবায়ে কেরামের অন্তরে আপনার খান্দের চোখের পানি যার অন্তরে খান্দের চোখের পানি জারিয়র 313 জন লইয়া আল্লাহর রাসূল ময়দানে বদর ঢুকিলা। আর আল্লাহর রাসূল এখন দেখানি আরম্ভ করলা কোন দুশমন কোন জায়গার মাঝে মরবো, কোন দুশমন খার তলোয়ারের সাথে মরবো, কোন দুশমন খার তীরের আঘাতে মরবো। আল্লাহর রাসূলে জায়গাগুলা দেখাই দেখাই আরম্ভ করে দিলা। দেখা যায় আপনার কি বলে কোন কারণ বশত সুই জায়গাটাই ব্যতিক্রম হইয়া পড়তে পারে। আল্লাহর জাতর কসম নবীজি যে কাফির মুশরিক যেন মরবার জায়গা দেখাই দিছই, একটা চুলোর পরিবর্তন হইছে না, সেই জায়গায় গিয়া তার লাশ পাওয়া গেছে। কে মারছে কে হইছে প্রমাণ নাই, কে মারলো মারনেওয়ালা কে নাই। দেখা যায় আপনার গুলা দৌড়াইয়া অপরিচয় কোন সেনা সামনে দিয়ায় আর দুশ্মন রে আপনার হত্যা করিয়া মানুষটা আপনার জলদি গায়েব হয়ে যায়। যার দ্বারা প্রমাণিত হইয়া থাকলো আল্লাহর ওয়াদা ফিরিস্ত হলে আপনার সেনা হইয়া লড়াই করবা, বিজয় তোমাদের পক্ষে পরেশানি করিও না। সাহাবায়ে কেরামে আপনারা খান্দি খান্দি মোকাবিলা করলা। 70 জন দুশ্মন রে ইনো জব করা হইল আর 70 জন রে কয়েদি বানাইয়া মুসলমান হলে ঘরে লইয়া গেলা। একজন ছুটাইয়া নিতে কয়েক হাজার কিবা তো 1-2 উট লাগে। এমত অবস্থায় দুশ্মনে মাল ভালাইয়া গেলা, ইনো 1000 দুশ্মনে মাল ভালাইয়া গেলা। লড়াইয়ের ময়দানও জান লইয়া বাগইন মাল ভালাইয়া যাইন। যে পক্ষে ফালাইয়া যায় পরাজয় পায়, এই পক্ষর সমুদয় মালে গনিমত হয়ে যায়। মুসলমান সৈনিক হলে বাটিয়া নিন। বদরের ময়দানও হাজারো কাফিরে মাল সামান রে আপনার ফালাইয়া জান লইয়া বাগিলা। গনিমতর মাল মুসলমান হলে আপনার কি উঠে গুড়ায় খানায় দানায় টেকায় বসে অগণিত ভাইলা। 70 জন যে দরিয়া লইয়া গেছেন নির্বামনা গড়ে গড়ে, এখন আপনার 1 উট 2 উট 1000 10,000 20,000 আপনার মূল্য দিয়া দুশ্মন হলে 70 জন যে ছুটাইয়া নিলা। মুসলমান হলে একদিকে লড়াই জয় হইল, আরেকদিকে গরিবই গেল নি। পয়লা খান দিসলা, এখন তো হাসি আর ভর্তি আরম্ভ হইছে। আল্লাহ যাতে দেখলাম আপনার কি বলে জঙ্গে বদরের সৈনিক হলে খুশি করতে আসইন। আল্লাহ কুশ রসুল কুশ নবী কুশ হইয়া জানাই ও আহলে বদর, হে বদরের জঙ্গি অকল তোমার তান খুশি খালি দৌলতর মধ্যে নাই, বিজয়ের খালি খুশি নাই। আল্লাহ তোমাদের সবাইরে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে দুঃখের ভরে সুখায়, প্রত্যেক দুঃখের ভরে সুখ আছে। দুঃখের সময় ধৈর্য ধরিয়া সঠিকতার মধ্যে থাকলে সফলতা একদিন আসবো, একদিন তোমার কি বলে খুশি আর খুশি হইয়া থাকবো। তাই আপনার কি বলেন তে আপনার আসমায়ে বদরিন 313 জন সাহাবীর নাম ওলা খয়র বরকতওয়ালা আল্লাহ করে দিছে। কোন নেককার সালিহিনে যদি 313 জন আপনার বদরি সাহাবার নাম পড়িয়া ক্যান্সারের মতো বেমারও ঔষধ করতে চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 313 জন বদরি সাহাবীর নামের খাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার ক্যান্সারের মতো রোগের সমাধান করে দিলায়। ওটার লাগি জায়গায় জায়গায় মানুষে আপনার কি করেন, বেশ কঠিন বেমার হওয়ার বাদে ক্যান্সার বা ক্যান্সারের মতো বেমার হওয়ার বাদে বিশুদ্ধ হদিস পড়নেওয়ালা আমার নিলে হইতো না। সব হদিস আমার বিশুদ্ধ করে পড়ানো সম্ভব নয়। উপযুক্ত মুহাক্কিক মুহাদ্দিস যদি আপনার 30-40 জন একত্রিত করিয়া রীতিমতো হের মারিয়া বুখারীরে খতম করিয়া আসমায়ে বদরিনের নাম রে বালা করি পড়িয়া আর আপনার কি বলেন তে পানির মধ্যে জালফুক করিয়া এই পানি দি গোসল করানি হয় আর পানিরে পান করানি হয়। সুহাদায়ে বদরিনের ওসিলায় আল্লাহর যাতে ক্যান্সারের মতো বেমারে সমাধান দেওয়ায়। কি শিফা রাখছে আল্লাহ রে ভাই, কি শিফা রাখছে। আরে শুধু আসহাবে আপনার বদরিন কইমুখেনি আসহাবে কফ কোরআন শরীফের মধ্যে আছে। আসহাবে কফ সূরাতুল কফের মধ্যে আসহাবে কফের আলোচনা আনছইন। কত সময় মানুষ আইব কই না, যত সময় সম্পর্ক থাকে, যত সময় সম্পর্ক আছে, আওয়াজ আছে, দাওয়াত জিয়াওয়াত আছে, খানিবনির সম্পর্ক আছে, বিয়া শাদির সম্পর্ক আছে, অতদিন দুস্তর বাজু লুকাই রাখি। আর তো কইয়া আর অনবরত হবাস করতা হবাস কর অর্থাৎ পেটর ভিতরে যা আছে দুস্তর গেছে কোয়া চলে। তো যেদিন কয়েকদিন গেল স্বার্থর কারণে অর্থ আপনার সম্পর্ক নষ্ট হইল, এদিন আপনার দুস্তে কর ও হাল্লার মাতরানি ইগুর আইব আমি যেটা জানি রে বা, আমি তার লাগি অতদিন চলছি কিটা আমি জানি, আমার বাস্কত আছে ও বাস্ক খুলে তালা তাই তোলা হো যে হমুকর মারির ব্যবহারে তাই ইকান করাইলা। ও হমুকর যে বাড়ি চুরি হয়েছিল ইকানো তাই শরিক। ও যে আপনার হমুক জায়গাত রেফ কেস হয়েছিল তা নিশারায় বার করেননি আপনার আইব।
দুস্তর আইব দুস্তে লুকায়, দুস্তের গুণ দুস্তে প্রকাশ করিলায়। আর দুস্তর গেছে প্রকৃত মুমিন হইলে কোনো আইব কোনো দিনও থাকতো না, বার হইতো নাই। আমরা তো হইলা হইয়া থাকলাম কি আপনার ব্যামল। 2 নম্বর হইল দুস্তর লগে সব বাদে বালায় শেয়ার করি, আর সময় হইলে গিয়ে দে। আল্লাহর হাবিবুর জীবন চরিত্র সব জানেন কে বলে সিদ্দিক আকবরে। উঠা বসা চলা ফিরা সব সময় সিদ্দিক আকবরের লগে। আজ যখন নবীজি আবু বকর সিদ্দিক রে দুস্তরে ইমানের দাওয়াত দিছেন, দিনের দাওয়াত দিছেন, কোন দ্বিধাবোধ না করিয়া সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরে আল্লাহর হাবিবুর উপরে ঈমান মিলাইছেন। সুবহানাল্লাহ। আমি যারে ভালোবাসি হে যদি আইয়া আমারে কয় ভাই বাঘে গু বার হয়ে গেছে আগুন মাস, মানুষের দান খাটাত গেলেও বাঘ ভাই। সারা জীবনে মানুষ আমার লগে চলছে, আমার লগে তার দুস্তি, তার লগে আমার দুস্তি সম্পর্ক। জীবনে মিশা মারছে না, ঠকাইছে না, দুকা দিছে না। ই মানে যদি এই আমারে আমার দুস্তে কয় মাইজগ্রামর বন্ধ বাঘে গু বার হয়ে গেছে, দান খাটাত গেলেও বার হইব, দানোর তলে তাকে মানুষ গিয়ালেও বার হয়ে যায়। আমি বিশ্বাস করতে কোনো অসুবিধা হইব না। আমার যখন ছোটকাল থাকি এখন এই সম্পর্ক কোনোদিন মিশা মারতে পাইছি না, বাদ ব্যবহারও পাইছি না, লাগাবাজাত পাইছি না, দুকাবাজিত পাইছি না, বেয়ামলিত পাইছি না। আমার এই জান লাগা দুস্তে 1 লাখ দিয়ে ইয়া খবর বাগর কয়, বিশ্বাস হইব নিশ্চয়, নিশ্চয় মাতার দরকার নিশ্চয়। যারে 20-30-40 বছর ব্যবহার করিয়া একটা মিশা কথা যাত্রাই পাওয়া যায় না, একটা বেয়ামলি জাত তাকি পাওয়া যায় না, একটা দুকাবাজি জাত তাকি পাওয়া যায় না। ই দুধে দোয়া বন্ধু আইয়া কোনো নতুন খবর দিলে মানমুনি না, না মানমু। আল্লাহ রসুল রে আজীবন কোন দুষ্কৃতির মধ্যে, কোন ধরনের বাদ খাগর মধ্যে, বাদ মাতর মধ্যে, বাদ ব্যবহারের মধ্যে সিদ্দিক আকবরে পাইছেন না। আজ নবীজি যখন আল্লাহর পক্ষ থাকি দিনের দাওয়াত দিলা, কোন প্রশ্ন না করিয়া সিদ্দিক আকবরে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ঈমান নবীর রে আনি লাইলা। হে মুসলমান, তুই লক্ষ্য করো, গেল কয়েকদিন লাগে সদকা খয়রাত, মিসকিন মুসলমান ওগুলোর সাহায্য দেওয়া লাগে, মুসাফির মুসলমান ওগুলোর সাহায্য দেওয়া লাগে, গরহীন মুসলমানের ব্যবস্থা দেওয়া লাগে, এমাসাবে সুফার রিজেকের ব্যবস্থা করা লাগে, আর নানান নমুনায় যুদ্ধ জেহাদের সামানও আপনার কি তৈয়ার করা লাগে। নবী যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার কি সদকার ব্যবহারে নবীজি আপনার কি বলে হুকুম ফরমাইলা, জান গেছে যেমন আসিল সেভাবে আপনার দেওয়া আরম্ভ ফরমাইলা। সিদ্দিক আকবরে গরো যা আসিল সারানি দিলাইলা। আল্লাহর হাবিবে তো বুধু বাইত রাখার কি হালত জিকাইলা, আবু বকর কেমন আনছো আর কেমন তুই আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘোষণা করছেন ময়দানে জঙ্গ যাওয়া হইতো, যুদ্ধের সাই সামান তৈয়ার করা হইতো, অস্তিত্ব অনুসারে দান করার লাগিয়া আমার গরো যা আসিল সব লইয়া আই গেছি দিনের খাতির করবার লাগিয়া। যা আসিল সব আনিলিছি, তৈছি না কিছু। আমার ছেলেমেয়ের খাওয়ারের জন্য ব্যবহারের জন্য কিছু রাখিনি। আল্লাহ যদি দেন তাহলে খাইমু, ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে। আর আমার যা ওসিয়ত আছিল লইয়া গেছি দিনের সাহায্যে। নবীজি এক জিজ্ঞাসা ফরমায় না, উমর তুমি কেমন লইয়া আইছো আর কেমন তুই আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ সম্পদ আমার আছিল তার অর্ধাবর্ধি করি, অর্ধেক আমার জন্য, আওলাদের জন্য, বিবির জন্য, আর অর্ধেক দিনদারির সাহায্যের জন্য লইয়া আই গেছি। দেখা গেল হযরতে সিদ্দিক আকবরের কেমন মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছিল। ও মুসলমান, তার উপরে উপলব্ধি করো, তোরা শেষটা কি আর একটা অংশ নিয়ে হচ্ছে সিদ্দিক আকবরের ঈমান দেখাইতাম চাই। যেদিন আল্লাহ রসুল জমিনের মধ্যে আরাম ফরমাইলা হুজামনার কই রোজায়াতর মধ্যে, তখন হযরতে খলিফা ইয়া তাআলা হযরত আবু বকর সিদ্দিক অর্থাৎ মুসলমান বাদশা, নবীজির ঘরে প্রথম খলিফা, প্রথম বাদশা যিনি, তাই নাকি আবু বকর সিদ্দিক। 2 বছর 4 মাস হইল তার রাজত্বকাল। হযরত আবু বকর নাই কোনো দৌলত, নাই কোনো কিচ্ছু। ইসলাম গ্রহণ যখন আবু বকর সিদ্দিকে করছলা 40 আওকিয়া সোনা লইয়া, আমরা এই সময় আছিল তান 40 আওকিয়া সোনা, 40 আওকিয়া সোনা লইয়া ইসলাম গ্রহণ করছই। হয় তুলা 1 আওকিয়া হয়, আর 40 আওকিয়া সোনা লইয়া হযরতে আবু বকর সিদ্দিকে ঈমান গ্রহণ করলা। বর্তমান বাজারের আপনার কি বলে নিম্নমান 50-60 কোটি টাকার মাল আছিল যেদিন ঈমান আনছই। আজ হযরত আবু বকর মুসলমানের খলিফা, তান বিবিয়ে ফরমাইরাও আমার স্বামী জানে স্যার একটু মিষ্টি দ্রব্য খাওয়ার লাগি, সন্দেশ খাওয়ার লাগিয়া, যদি সম্ভব হয় তাহলে আমরার লাগি তুলা সন্দেশের সামনের সামানটা আপনি আনবা। একজন খলিফা, একজন খলিফা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার কাছে ফকির মিসকিন এতিম অনাথ গোটা মুসলমানের সম্পদর আমানতদার আমি, তাই আমার পক্ষে সম্ভব নয় আমানতর মাল থাকি তোমার আপনার মিঠাই খাওয়ানি, এটা আমার পক্ষে সম্ভব নয়। ও মুসলমান সেই যুগ ছিল কোথায় আর আজকের যুগ আইয়া দিছে কোথায়? হযরতে আবু বকর সিদ্দিক ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে খেলাফত প্রশাসন চালাইয়া যায়, কিন্তু নাই কোনো গার্ড, লাগে না কোনো গার্ড, লাগে না কোনো সিকিউরিটি, লাগে না কোনো বালাগর, লাগে না কোনো বালা পোশাক, লাগে না সোনার মুকুট, লাগে না দামি 80 লক্ষ টাকার কোট, লাগে না 20 লাখ টাকার আপনার জুতা, লাগে না আপনার জেড প্লাস সিকিউরিটি, লাগে না আপনার ফ্লাইট হেলিকপ্টার, আপনার কি বলে গুলার গাড়িয়ে চড়িয়া আপনার জায়গাতে এক জায়গাতে আর এক জায়গা বড় আপনার সুতার কাপড়ে ফিন্দিয়া এক কাপড়ে বছর আপনার কি বলে একই দুইটা একটা দুইটা কাপড় দিয়া বড় সুতার বরস অতিবাহিত করে দেওয়া, নিজের গরর স্ত্রী চায় সন্দেশ খাওয়ার জন্য। আবু বকর সিদ্দিকে ফরমাইন আমি আপনার মিসকিন ফকির এতিম অনাথ গোটা মুসলিম জাতির আমানতদার, বিবি তোমারে মিষ্টি খাওয়াইতে আমি আমানত খেয়ানত করা সম্ভব নয়। আমি রাজবন্ডার তাই যে আপনার পেনশনটা ভাই যে বাত্তাটা ভাই তাকে এক বিন্দু বলানা না সম্ভব নয়, সম্ভব হয় তোমার তা হওয়ার সম্ভব হয় না, সবর ঘর আমি কি হুরমার দেওয়ার অস্তিত্ব নাই। আমাদের দেশ নয় বিশ্ববাজারে এমন চলছে এখন রাষ্ট্রপতি যে হয় যে দেশের রাষ্ট্রপতি বাদশাহ বেতন হইব আপনার নিম্নমান 5 লক্ষ টাকা। ছোট ছোট দেশ ইলা আছে বিশ্বত এক এক রাষ্ট্রপতির বেতন 40 লাখ টাকা, ইন্ডিয়ান মুদ্রায় 40 লাখ টাকা। সিকিউরিটি আপনার কি বলে তান সিকিউরিটি হইয়া বাংলাদেশের সবচাইতে উন্নত ট্রেনিং প্রাপ্ত যে আপনার ইয়ার সিকিউরিটির বেতন হইয়া তাব নিম্নমান 10 লক্ষ 5 লক্ষ টাকা, রাষ্ট্রপতি 40 লাখ, সিকিউরিটি একজন 20 লাখ লাগবই। লাগান সিকিউরিটি কয়জন বলে রাষ্ট্রপতি তার জন্য 1 দর্জন সিপাহী লাগবো, 40 লাখ টাকা তান তলে শেষ। আরো 20-12 জন 1 দর্জন সিকিউরিটি 10 লক্ষ করে বেতন হইলে কত বলে আরো 1 কোটি শেষ। এরারে লইয়া জায়গায় জায়গায় যাইতে টিএ ডিএ আরো বলতা আছে আরো 10 কোটি শেষ। তাই এক দেশ থাকি আরেক দেশও যাইতা সাধারণ যাত্রী ফ্লাইটে গেলে হইতো নাই, যাত্রী জাহাজে গেলে হইতো নাই, উন্নত মানের ফ্লাইট লাগবো, একলা যাইতা সিকিউরিটি আর একজন লগে বেশ নাকি বেশ। তাই আপনার এই ফ্লাইটের ভাড়ারও কত বলে নিম্নমান, এক দেশ তাই আর এক দেশও যাইতে একলাই ফ্লাইটের ভাড়া হইয়া থাকলো আরে কয়েক লাখ শেষ। বউর লাগবো এখন বালা দামি কাপড়, কোনো অসুবিধা নাই, এক কলম সামান্য মারি দিলে রাজভান্ডার তাই আরো কয়েক কোটি দি বিবি সাহেবানির আপনার আয়েশ আরামের মধ্যে আরো কয়েক কোটি শেষ। এটা তো ইয়া থাকলো পৃথিবীর বর্তমান সমাজের ভিন্ন ব্যবস্থার দেশ। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো ভাই, আমাদের দেশের আপনার এমএলএ তাকি আরম্ভ করি, এমপি তাকি আরম্ভ করি, মন্ত্রীর তাকি আরম্ভ করি, আমরা জনগণে ভোট দিয়ে এরারে আপনার বানাই। শুধু ভারতবর্ষ নয় বিশ্ববাজারও চলছে, জনগণে ভোট দিয়া মেজরিটি ভোট প্রাপ্তির মাধ্যমে এরা নেতৃত্ব পায়। এর বাদে এরার জানো ডরাই যায় ঠিক মারি লিব। এমএলএ সাহেবের লগে 2 জন, এমপি সাহেবের লগে 4 জন, ভারত দিয়া হইয়েন না গোটা দেশ দিতা কাপড়র দোকান, দোকানদারির ভিত্তিতে পরিবার চালাই যাইতা, কত তাকি লিল্লাহ খয়রাত ফকির মিসকিন দে দিতা, কিন্তু রাজভান্ডার তাকি কোন জাতর আপনার কি বেতন নিতা না, বেতন না বেতন না বেতন না আনা বেতনে দিন রাত খাজ, খেলাফতর খাজ, বাদশাহীর খাজ, দিন রাত লগে নিজের ব্যবসা চালানি আর ওটা দিয়া পরিবার চালানি। বউয়া কইত্রা সন্দেশ খাইতা তা সম্ভব নয়, হিসাবে খাদ্য গরর মধ্যে দেওয়া হয় এক মুষ্টি করি আটা সিদ্দিক আকবরের বিবি সাহেবানিয়ে জমাই গড়ে মাস দিন খান জমানির বাদে 1-2 কিলো আটা জমি গেছে গরর মধ্যে। আত দিয়া ফরমাইলা স্বামী এই আটাগুলা বিক্রয় করিয়া আমাদের জন্য সামান্য সন্দেশের খরচ লইয়া আইও। তাই কইলা এই আটা এগুন ফাইলাই কই, অতটা আটা ফাইলাই কই বলে তো আমরা যে আটা খাই রুটি খাই আপনি দেন অতটা কি আমরা ফেটো খরচ করি, অর্থাৎ ডেইলি বানাইতাম যে 8 খান আগে বানাইতাম তুলা বড় করি সাইজও তুলা সরু করছি আর 1 মিনিট আমি উভরে তার তাই তৈছি বলে তা হইলে বুঝিলিছি আমি সরকার ভান্ডার তাই মিসকে আপনার মুসলমানের ফাউন্ডত বিশ্ব ফাউন্ডত তার তাকি বয়তুল মাল তাকি 1 মিনিট বলা নানি আর 1 মিনিট কমে যখন হয়ে যায় তে আর 1 মিনিট বেশ আনতাম কি খাইতা কি 1 মিনিট কম ই বইন বে আপনার রাজ ভান্ডারও জমা দিলাইলা আনলা না সন্দেশের কোনো খরচ আর খাই থাকি 1 মিনিট কম দেওয়া আরম্ভ করলা। বিবিয়ে কইলা খাইলাম না পেটো মইলাম, এখন দেখা যায় সামানো আর তাই কমলো, দূরত্ব তসবি বাড়ি গেছে, সন্দেশের পেঁয়াজটা আমরা মিটি গেছে। মুসলমান এই ছিল হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত আমি আলোচনা কতটুকু আপনার মধ্যে করতাম। হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সফর নবীজি মেরাজ সফর সমাধান করিয়া যখন জমিনের মধ্যে ফিরছেন আইয়া ভাইতা আপনার এখন ইয়র পানি যার অজুর পানি উম্মে হানির গর আবু যার ভাইয়া আবু হুকাইছে না জিঞ্জিরে লড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাত কারে কোন জায়গাত পাইলা বেস্তি হল কারে কোন হালতে দেখলা দুজক গেলা কারে কোন হালতে পাইলা মুসা নবীর কাছে আরশ থেকে কয়েকবার আইলা কয়েকবার ঘুরিয়া গেলা আল্লাহর সঙ্গে ৯০,০০০ কথাবার্তা হল করলা নমাজ লইয়া জমিন আইলা কাফিরদের কাফিলা কাফিরদের আপনার কি বলেন তে ভ্রমণকারী বাহিনীর এখানো পাইয়া আইলা সব যখন নবীজি আলোচনা আরম্ভ করছেন দুশ্মন লইতা লইয়া ওনার ঠাট্টা আরম্ভ করছেন বলে ওটা সম্ভব নেই তাইন গোট তাকি গেলাম আরশ দেখলা কুরসি দেখলা লৌহ দেখলা কলম দেখলা আল্লাহর লগে ৯০,০০০ কথা করলা ৬ নম্বর আসমানো কয়েকবার আইলা কয়েকবার ঘুরলা বেশ দেখলা দুজক দেখলা আইয়া ভাইত্রা আবু অজুর ভানি যার আর জিঞ্জিরে লড়ের তা হাসইবনি যেই মাত্র আবু বকর সিদ্দিক এই কান হুনছই হুনিয়া কইলা যদি আল্লাহর হাবিব এমন কথা কইয়া তা কইন তইলে বড় হক নবীজির জীবনের সব সময় আমি নবীজির সঙ্গী তাই মিছা মাতই না যদি আল্লাহর হাবিব এমন কথা কই তাইলে আমি না হইবারে সর্ব অবস্থায় বিশ্বাস করি এটা সত্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিদ্দিক আকবরের এই সাক্ষ্য দেওয়া শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুর রহমান ইবনে কুহাফারে আবু বকর সিদ্দিক আপনার লকব দিলাইলা হে মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেম ভালোবাসা সম্পর্ক সবকিছু দেখিয়া হযরতে সিদ্দিক আকবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে তো ভিন্ন সম্পর্ক এর বাদেও চাই আমি আপনার সঙ্গে আরো কিছু ঘনিষ্ঠতা লাভ করতাম কেমনে লাভ ঘনিষ্ঠ হইতাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাবালিক মাইয়া হযরতে আয়েশা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত অর্থাৎ আপনার সাথে বিবাহ দিতাম চাই বয়স কত বলে মাত্র ৬ বছরের শিশু মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকারে বাপে ইচ্ছায় নবীজির সঙ্গে বিবাহ দিতে চায় দামান যদি ভালো হইয়া থাকে যার সঙ্গে চলাফেরা করিয়া আরাম পাওয়া যায় তার সঙ্গে আপনার ইচ্ছা থাকে একটা মেয়ে বিয়া দিতে পারলে আরামে গিয়ে সংসার করতে পারে আল্লাহর হাবিবের কাছে আবু বকর সিদ্দিক সারা জীবন সুখ শান্তি আরাম পাইছেন ভাই এজন্য হযরতে সিদ্দিক আকবরে নিজে ইচ্ছায় তার নাবালিক মেয়ে আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ দিতে রাজি ভাইলাই হইল বিয়া শাদী খিদমতের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দাগান মা তারও আগে দিকে যাও সিদ্দিক আকবরের সঙ্গে ভালোবাসা তুলা দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ হইল নবীজি মক্কা ছাড়িয়া মদিনায় যাও মক্কা তোমার জন্য আর থাকার জায়গা নয় মক্কা ত্যাগ করো মদিনাতে ভ্রমণ করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগেই অনুমান করেন আর বেশি দিন নাই আল্লাহ মক্কায় আমারে থাকার সুযোগ দিতা নাই মক্কা ছাড়ি মদিনায় যাইতে হইব এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام রে হিজরতের অর্ডার দিলা হে সাহাবায়ে کرام তোমরা যারা নির্যাতন বরদাস্ত করতে পারোনি মক্কা ছাড়িয়া মদিনায় যাও সেখানের মধ্যে আরাম মিলবো যাও তোমরা মদিনার মধ্যে আমরাও আসতেছি কিছুদিনের মধ্যে অপেক্ষায় আল্লাহর রাসূল সাহাবায়ে کرام যাইতে আসেন আল্লাহর রাসূল অপেক্ষায় বিদ্যমান জানাই দিলা সিদ্দিক আকবর রে আবু বকর তুমি যাইও না সব জাকুয়া নিজে নিজে তুমি যাইবে আমি নবীর সঙ্গে তুমি আমার জীবনের সাথী তুমি আমার কবরের সাথী তুমি আমার হিজরতের সাথী তুমি আমার জান্নাতের সাথী আবু বকর সব জাকুয়া তুমি যাইবে না অপেক্ষায় থাকো আল্লাহর নির্দেশাই যাও আমার সঙ্গে হইয়া তুমি যাইবে মদিনা শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করছেন আপনার সফরের জন্য ভ্রমণের জন্য উট খরিদ করছেন যেদিনই আল্লাহ রাসূলে ঘোষণা দিছেন সেদিনই আবু বকর সিদ্দিকে উট খরিদ করিয়া রাখিলাইছেন এমত অবস্থায় ডেইলি দিনের টাইমে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের দিকে ঘরের দিকে চাইন টনটনি সব ঘুরাইয়া চাইন নবীজি নিয়ে আইরা আর রাত্রে দরওয়াজা বন্ধ করিয়া দরওয়াজায় খান লাগাইয়া উবা দাঁড়াইল অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক খান লাগাইয়া দাঁড়াই তাকি যায় যেদিন হিজরতের অর্ডার হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর তাকি বাইর হইয়া দুশমনের জাল ভারিয়া
যখন নবীজি সিদ্দিক আকবরের ঘরে আইয়া সামান্য দরওয়াজার মধ্যে মাত নাই কথা নাই টুকি দিলা, দরজায় টুকি দিলা, টুকা ভাবা মাত্র দরাত করি দরওয়াজা খুলে যায়। নবীজি ফরমাইন, আবু বকর তুমি কি ঘুমাইছো না? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি ফরমাইছেন আপনার হিজরত আমার লগে লই হইব, সব যার যারি যাকু আমি অপেক্ষায় থাকতাম, আমারে নিয়ে আপনি মদিনায় যাইবা। আল্লাহর কসম সেই দিন তাকি আবু বকরের মাথার মাঝে বালিশ লাগাইয়া ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আহলর মানুষ সব ঘুমাইয়া থাকে আর আমি দরওয়াজা খান লাগাইয়া দুরূদ তাসবিহ জিকিরের মাঝে থাকি, কেননা যদি ঘুম লাগি যায় আর রহমতুল লিল আলামিন আয়া ডাক দেয় না আমারে জাগ ভাই না, নবীর জানো কষ্ট হই যাব গিয়া, এজন্য সেই দিন তাকি আবু বকরে বালিশ মাথায় লাগাইয়া ঘুমাই না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এখন লক্ষ্য করো, আবু বকরে আল্লাহ রাসূলের বেহেশতের সার্টিফিকেট দিতা না আমি মোল্লা এমাদউদ্দিন দে দিতা? মেঘর দিন আইলে আপনার মাগরিব পড়িয়া ওবেশা পড়মুনি কি না নি চিন্তা নাই, ঘুমাইলাম যেমনে ফজর রক্ত ডাকিয়া তোলার ক্ষমতা নাই। মাইয়ে ডাকিতরা এক ভাই বাবা এক ভাই, এমাদউদ্দিন আছে আর এক ভাই, এক ভাই ব্যস্ত যাইতো, নবীর বড় মায়ার বলে ইলা কত আবু জেহেল আমালা খান আসুন। আরে ভাই, নবীর নাম শুনলে তার মুখে দি দুরূদ শরীফ হয় না, নবীজির মানুষে গালি গুলুজ করলে হে সবর কইলা আমি দরবার জানতে পারলা হয় না, দরবার জানতে পারলা হয় না, আমি ফৈতনাবাজ নাই, আমি ফইল বালা ভাই না, আমি তসবি বালা ভাই। তসবি লইয়া যদি ব্যস্ত যাইতো শয়তানও আগে গেল নি, কত তসবি যে মারছে, কত তসবি জীবনে মারছে। তসবির মাধ্যমে বেহেশত নাই, বেহেশত হইল আল্লাহর রাসূলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে। নবীর লগে সম্পর্ক থাকলে অটোমেটিক নামাজ ছাড়তাই নাই, রোজা ছাড়তাই নাই, মিছা মারতাই নাই, সুদ মদ গাঞ্জা ঘুষ খাইতাই নাই, কারণ নবী যে এই সমস্ত খামরে বর্জন করছেন, যত ধরনের হারাম আর যত ইবাদত আছে আল্লাহর রাসূলে আদায় করিয়া গেছেন। নবীজিরে যারা বালা পাইব ও নবীওয়ালা জিন্দেগি তারা গ্রহণ করব, যেমন আবু বকর সিদ্দিকে করলা। এবার সারিয়া দেই আবু বকর সিদ্দিক প্রসঙ্গ কত আলোচনা করব, 10 আশারায়ে মুবাশশারা, 10 জনের মাঝে কার কত জনের আলোচনা করা যাইব, একজনের আলোচনায় তো সারা শেষ হইতো নাই। এবারও হযরত টাইম শেষ হয়ে গেছে, আগে দিয়ে যাইবার দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিকের আলোচনার মধ্যে আমার টাইম শেষ সমাধান হোক, বাকি 9 সাহাবীর আলোচনা আর কম সময় অন্য সময় করা যাইব। এবার আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনতে বিদায় নিলা, খলিফা বনলাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা মুসলমান, হযরত খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করা আরম্ভ করলা, মা আয়েশাও জিজ্ঞাসা করলা, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো মারা যাইবা, আপনার হালত ভালো নাই, থাকতা নাই জমিন আর বেশি দিন বেশি সময়, আপনার মরণের পরে আপনার এখানো দফন করা হইতো, সে ব্যাপারে আপনার কি কোনো ওসিয়ত আছে, কিচ্ছু করার আসেনি? বলে নবীজির কবরের পাশে কবর আছে, তবে নবীজি আমার এই জায়গায় শুইবার জন্য আদেশ দিয়া গেছেন নি তা তো নাই। আমার যখন ওফাত হইব আমারে বালা করে গোসল করাইও, খাবন পরাইও, রোজায় আতর গিয়ে আমার পক্ষ তাই সালাম জানাইও। যদি রোজায় আতর থাকি সালামর জবাব পাই, সালামর জবাব মিলে, তাহলে মনে করিও আমার কবর এই জায়গায় দেওয়ার জন্য ইজাজত হয়ে গেছে। আর নবীর রোজায় সালাম দেওয়ার পরে যদি সালামের কোনো উত্তর হয় না, তাহলে জানিয়া নিও, মানিয়া নিও, রোজায় আতরের কিনারে আবু বকরের জায়গা হইছে না। আবু বকর সারা জীবন নবীর সঙ্গী ছিলাম, সবরে নবীর সঙ্গে ছিলাম, আপনার হজরে নবীজির সঙ্গে ছিলাম, জিহাদে নবীজির সঙ্গে ছিলাম, হিজরতে নবীজির সঙ্গে ছিলাম, আর মরণ বাদেও আমার আশা নবীজির পাশে থাকতাম। যদি রোজায় আতর গিয়া লাশ লইয়া হাজির হই দেওয়ার বাদে আমি আবু বকরের পক্ষ তাই সালামের জবাব দিলে জবাব মিলে, তাহলে জানিও ইজাজত হইছে কবর নবীর পাশে দিও। আর যদি সালামের কোনো জবাব হয় না, তাহলে মনে করিও নবী আমার উপরে খুশি নাই, রোজায় আতরের পাশে দফন না করিয়া জান্নাতুল বাকিয়া নিয়ে দফন করিলাইও। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ওসিয়ত সমাধান করার কিছু সময় পরে যখন সিদ্দিক আকবর মারা যায়, গোসল করাইয়া খাবন পরাইয়া সিদ্দিক আকবর বা আমার আব্বার পক্ষ থাকি রোজায় আতর গিয়া সালাম জানানো হয়, দেখা যায় সালামের জবাব
আপনার সালাম দেনেওয়ালা সারায় সালামর জবাব নবীজির জবান মুবারক থাকি ফাইলাই আপনি গাইবি আওয়াজ আয় রোজায় আতরের দিক থাকি তখন সারায় সাহাবা একরামে খুশিতে নবীজির পাশে কবর করিয়া সিদ্দিক আকবর সেই জায়গার মধ্যে দহন করিয়ে দিলা নবীজি জীবন আপনার দুই সাহাবে সাইড সুইয়ার লইয়াছিলা একজন হইলা তালা সিদ্দিক আকবর একজন হযরতে উমর একজন উসমান একজন আলী অর্থাৎ দুই খলিফা ফয়লাকুর দুইজন নবীজির শ্বশুর আর বাদর দুইজন হইয়া তাকলা নবীজির দামান নবীজি ফরমাইরা আবু বকর ব্যাপারে যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার বাদে যদি কোনো নবী দিতা সিদ্দিক আকবরে আল্লাহ নবী বানাই দিতা কি পরিমাণ দরজা সিদ্দিক আকবরের বাইরে যখন আমরা আপনার হজ উমরার মধ্যে যাই নবীজির তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দিয়ে সালাম জানাই ঠিক তদ্রুপ হযরতে আবু বকর ওমর রে আপনার কি বলে মান সাজিয়ে গলে সালাম জানাই যায় নবীর প্রেমে প্রেমিক কইলা নবীর জন্য সবকিছু আপনার বর্জন করিয়ে লিলা আজ নবীজির কবরের পাশে ওরা ঘুমাইলা প্রতিদিন নিম্নমান 15-20 লক্ষ মানুষ সালাম জানাইতে যায় লক্ষ লক্ষ ফেরেশতা সালাম জানাইতে যায় লক্ষ লক্ষ জিনেরা সালাম জানাইতে যায় আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিবের সঙ্গে দুই শ্বশুর আবু বকর ও ওমর আপনার নবীর পাশে শুইয়া শুইয়া এরা লক্ষ লক্ষ সালাম পায় যারা রে বিশ্ববাসী সালাম দিতে আসে তারা রে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিছেন কোনো অসুবিধা নাই আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে নবীর প্রেমের প্রেমিক বানাইয়া প্রকৃত ঈমান দৌলত দান ফরমাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঈমান সহকারে নবীর ইশক মোহব্বত সহকারে জমিন তাই বিদায় দেখুয়া শরায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম আল্লাহ তুমি বড় দয়াবান মেহেরবান তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার আল্লাহ তোমার রহমতের আশায় রাজ দরবারে সাইন রূপে আত্রে জুড়িছি আল্লাহ আয় আল্লাহ আমরা এই হনজত সামান্য আলোচনারে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও নবীজির দরজাতে বুলন্দ ফরমাও নবীজির সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈনের দরজাতে বুলন্দ ফরমাও আজওয়াজে পাক মওলা রাহমুর রাহিমিন আহলে বাইত তাকামের দরজাতে বুলন্দ করিয়া দাও চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া বুজুর্গ মওলা সিলসিলার বুজুর্গদের দরজাতে বুলন্দ করিয়া দাও আয় আল্লাহ খাস করিয়া এত অঞ্চলের যত মুমিন মুসলমান মুর্দেগান পুরুষ নারী তামাম রে গরিকে রহমত করিয়া দাও আয় আল্লাহ রাহমুর রাহিমিন চন্দনপুর নিবাসী যুবক ভাই গইতে বড় মেহনত করি সুন্দর আয়োজন করছেন আয় আল্লাহ রাহমুর রাহিমিন তাদের নেকিয়া দে মুর্দেগানের কবরের জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ তাদের জীবন রে তোমার নূর দিয়ে রঙাইয়া দেও ইবাদত বন্দেগী জিকির ফিকির ঈমান ও ইয়াকিন ইখলাস সে তো সালামত দি তাদের জিন্দেগি রে মোলা মালামাল করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ ই এলাকার উপরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও আল্লাহ আমরা প্রত্যেক রে তোমার জিকির আর ফিকিরের মধ্যে লিপ্ত থাকার তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন খাস করে আমরা জমিন রে আমাদের জন্য শান্তি ও সালামত বানাই দেও আয় আল্লাহ আরহামুর রাহিমিন দয়া মায়া ফজল করম বেইনতেআদি বিশ্ববাসীর তোমার রহমতের ছায়ার তলে জায়গা দান করিয়া দেও আহলে ফিলিস্তিনের মজলুম মগলরে সবর ও শুকর তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ জীবন আমরা যার যতদিন আছে ঈমানে আমলে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে বন্দেগীতে কায়েম আর দায়েম রাখিও আয় আল্লাহ আরহামুর রাহিমিন দেশে আর বিদেশে যত মুমিন মুসলমান রুজি রোজগার আছেন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাইও রব্বুল আলামিন জিন্দেগির শেষ কথাটা মুখে দি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবকল আগামী 23 জানুয়ারি জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ তশরিফ আনছেন আনবা এই মাহফিলের মধ্যে সভাপতি হইয়া বাস স্ট্যান্ড হিসাবে তশরিফ আনবা এই মাহফিলের মধ্যে পশ্চিমবঙ্গ তাকি হযরত মাওলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব একবার বিচারার সুরত দেখবা রাত 12টায় ওয়াজ হইব প্রধান অতিথির ওয়াজ রাত 12টায় মুরব্বী মানুষ একবার সুরটা শুনবা 2 নম্বর বিশেষ অতিথি তশরিফ আনবা হযরত মাওলানা হাফিজ আব্দুল কালাম সাহেব
মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ টাইম তাবো রাত 8টায়। তশরিফ আনবা আব্দুস সামাদ আল আজাদ সাহেব পশ্চিমবঙ্গ রাত তাবো টাইম 10টায়। তশরিফ আনবা রাতাবাড়ির শেখুল হাদিস সাহেব তান টাইম তাকবো মাগরিবর বাদ। তশরিফ আনবা বাগাবাজারের ফখরুল ইসলাম সাহেব টাইম তাকবো তান জোহরের বাদ। তশরিফ আনবা আরও অন্যান্য হজরাতে কেরাম। তাই আপনারা আমরা সকল দিক দিয়ে সাহায্য করুন। আমরা এই মহফিল বরাকবেলিত মাদ্রাসা হিসাবে বড় মহফিল। আমরা এই মহফিল বরাকবেলিত মাদ্রাসা হিসাবে বড় মহফিল নিম্নমান 8-9 লাখ খরচ হয়। আপনারা কইবাই অত বড় করবার খাম কিতা? বাসকান্দির হিসাবে যদি মাদ্রাসা ইকান প্রচার করি যাইতা না তে আইজ 500 কুলি কুলি 11 কোটি টাকা হইতো না। বছর 11 কোটি 12 কোটি হয়ে যায় খালি 500 গুণ কুলিয়া জায়গায় জায়গায়।